আমরা এই মুহূর্তে আসলে একটি দুর্ঘটনার খবর জানবো। আমরা একটু মানিকগঞ্জে চলে যাচ্ছি। আমাদের মানিকগঞ্জ প্রতিনিধির কাছে যুক্ত হচ্ছি। আপনাকে আমি এই মুহূর্তে রয়েছি দৌলতদিয়ার ৩ নং ফেরিঘাটে। আপনাকে জানিয়ে রাখতে চাই, এখন থেকে ১ ঘন্টা আগে রাজবাড়ী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহন এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে প্রায় ৬০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়ার ৩ নং ফেরিঘাট থেকে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু নদীতে পড়ে গেছে এবং নদীতে পড়ার পর থেকে কিন্তু পরিবহনটা নিখোঁজ রয়েছে। এবং সেই সাথে এখানে ঘাটে ৩ নং ঘাটে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে সমবেত হয়েছে। আমি যদি একটু যেই জায়গাতে বাসটি পড়েছে সেই জায়গাটা যদি একটু দেখাতে চাই, আপনি দেখতে পাবেন। এতে এখন পর্যন্ত যেটুকু জানতে পেরেছি সেটুকু হচ্ছে যে এই স্থানটাতে মূলত বাসটা পড়েছে। এই স্থানটাতে মূলত বাসটা পড়েছে এবং পরের পর থেকেই কিন্তু বাসটা কিন্তু টোটালি নিখোঁজ হয়েছে। পড়ার পর থেকে কিন্তু বাসটা কিন্তু টোটালি নিখোঁজ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে ভাই? একটু বলেন। না না, এখানে আমি এইমাত্র আসলাম, শুনলাম যে এখানে একটা বাস পড়ে গেছে। বাস তো এখানে আপনার এখনো দেখেন যে এখনো মানুষের নিঃশ্বাস, যে মারা যাচ্ছে, যে মানুষ যে মারা যাচ্ছে, সে নিঃশ্বাস চলতেছে কিন্তু এখন আপনি দেখেন। তবে এই যে আমি যেখানে ক্যামেরাটা ধরে রেখেছি এই জায়গাটাই মূলত বাসটা পড়েছে এবং বাসটা পড়ার পরে থেকে কিন্তু টোটাল বাসটা কিন্তু নিখোঁজ। এবং আমি যতটুকু স্থানীয় যারা আছে তাদের কাছ থেকে জানতে পারছি যে বাসের মধ্যে যে প্রায় ৬০ জনের উপরে যাত্রী ছিল, যেহেতু ঈদের সময়ে এই ঘটনাটা ঘটেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ কিন্তু, এবং এখন পর্যন্ত কিন্তু উদ্ধারকারী কোনো দল, বিশেষ করে ডুবুরি বা ফায়ার সার্ভিস আসেনি। শুধুমাত্র বিআইডব্লিউটি এর যে একটা ডুবুরি এসেছে এবং তারা কিন্তু আগে বাসটাকে শনাক্ত করার জন্য চেষ্টা চলছে এবং এখন পর্যন্ত বাসটা কিন্তু কোন জায়গায় আছে সেই বিষয়টা কিন্তু নিখোঁজ রয়েছে। এবং সেই সাথে এখানে যারা উপজেলা প্রশাসন এসেছে, স্থানীয় ক্ষিপ্ত জনতা কিন্তু উপজেলা প্রশাসন এবং নৌ পুলিশের উপরে কিন্তু হামলার মতো একটা ঘটনাও কিন্তু এখানে ঘটেছে এবং এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু পৌঁছায়নি। এবং সাথেই কিন্তু আমি ওই যে দূরে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে বিআইডব্লিউটি এর যে উদ্ধারকারী জাহাজ হামজা, ওইটা কিন্তু আসছে, কিন্তু বাসের এখন পর্যন্ত কোনো চিহ্ন কিন্তু পানির ভিতরে নাই। এখানে কত ফুট পানি আছে ভাইয়া? এইখানে ধারণা করা হচ্ছে যে 40 ফুট কিন্তু পানি রয়েছে এবং আজকে বিকেলের দিকে রাজবাড়ী থেকে মূলত ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সৌহার্দ্য পরিবহনের এই বাসটি দৌলতদিয়া ৩ নং ফেরিঘাটে আসে এবং ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু নদীতে পড়ে যায় এবং তিনজন মানুষ কিন্তু নদী থেকে বাস থেকে লাফ দিয়েছিল এবং তারা লাফ দেওয়ার সাথে সাথে পল্টনের সাথে বাড়ি খেয়ে তারাও কিন্তু মারা গেছে। এমনটা কিন্তু আমরা স্থানীয় যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে তাদের কাছ থেকে শুনতে পেয়েছি। এবং আপনি আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে দৌলতদিয়া নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম কিন্তু নদীর মধ্যে কিন্তু বাসটাকে শনাক্ত করার কাজ করছে এবং সাথে এখানে কর্নারে কিন্তু ডুবুরি যারা রয়েছে তারাও কিন্তু বাসটাকে শনাক্ত করার চেষ্টা করছে। কিন্তু ঘটনা হচ্ছে এত অল্প সময়ে বাসটা পড়ার সাথে সাথেই কিন্তু বাসটা কোথায় নিখোঁজ হয়ে গেছে এই ঘটনা নিয়ে কিন্তু সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে এবং এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যে এই বাসের কিন্তু প্রায় ৭০ জনের উপরে কিন্তু যাত্রী ছিল। আমি একটু টোটাল এটা দেখাচ্ছি, এখানে এটাকে কেন্দ্র করে কিন্তু এখানে হাজার হাজার মানুষের কিন্তু সমাগম হয়েছে, যেটা এটিএন নিউজের পর্দায় কিন্তু আজকে দেখতে পাচ্ছে। ঈদ ফিরতি কর্মস্থলে যাওয়ার পথে কিন্তু এই ধরনের একটি বড় ধরনের দুর্ঘটনা